আপনি কি দীর্ঘদিন থেকে তেলাপিয়া মাছ চাষ করছেন, এরপরও মাছ চাষ করে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না? আপনি পুকুর ও মাছের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনি বিভিন্ন সমস্যায় পড়ছেন বা বিড়ম্বনায় পড়ছেন এবং আপনার খরচ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মাছ বাজারজাত করতে আপনার দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এর জন্য আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন জেনে নেই সেই সতর্কতাগুলো কি। খামারে ইনব্রিডিং মুক্ত ও সুস্থ সবল পোনা মজুত করতে হবে। নার্সারি বাধ্যতামূলক বা নার্সিং করতেই হবে। জীবাণুমুক্তকরণের জন্য মাছ মজুদের আগে প্রোবায়োটিক ব্যবহার করা উচিত। এক খামারের জাল অন্য খামারে ব্যবহার করার আগে তুতে স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে হবে। এর পাশাপাশি ভালো মানের প্রোটিনযুক্ত খাবারের চার্ট অনুযায়ী প্রয়োগ করতে হবে। প্রোটিনযুক্ত খাবার, ভালো মানের খাবার প্রয়োগ করতে হবে। নিয়মিত পানি পরীক্ষা, খামার ও মাছের পরিচর্যা করতে হবে। পুকুরে কাদার পরিমাণ বেশি হয়ে গেলে কাদার পরিমাণ কমাতে হবে। পুকুরের কাদা থাকলে 7 দিন পর পর কালো কাদা তুলে দেখতে হবে যে কাদা কোনো দুর্গন্ধ আছে কিনা। কি কি কারণে বা কি জন্যে তেলাপিয়া মাছ ডিম দেয় বা বাচ্চা দেয়? প্রথমত হচ্ছে নিম্নমানের পোনা বা মনোসেক্স যদি না হয়। মনোসেক্স কিন্তু কম দামি বা হাতে বানানো খাদ্যে কোনো অ্যান্টিবায়োটিক বা উৎসেচক যদি থাকে, সেক্ষেত্রে তেলাপিয়া মাছের ডিম বা বাচ্চা আসতে পারে। সঠিক মাত্রার প্রোটিনযুক্ত খাবার না দিলে, অনেকদিন নার্সারিতে মাছগুলোকে যদি বেশি পরিমাণে চাপে রাখা হয় বা ঘনত্ব বেশি দিয়ে যদি রাখা হয়, মুরগির লিটার বা নাড়ি ভুড়ি ব্যবহার করলে তেলাপিয়া 1 থেকে 2% মনোসেক্স নাও হতে পারে। এতে ভয়ের কোনো কারণ নেই। একাধিকবার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে বা এই পুকুরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সেক্ষেত্রে মাছে ডিম আসতে পারে। খাদ্যে ভেজাল মিশালে, কোনো যদি খাদ্যে উৎসেচক থাকে বা নিম্নমানের প্রোটিনযুক্ত হাই কার্বোহাইড্রেট যুক্ত যদি খাবার হয়ে থাকে, যেমন ভাত বা খুদ, এগুলো হলে মাছের ডিম হতে পারে। এখন আসি তেলাপিয়ার ডিম কিভাবে ছড়াতে পারে। প্রথমত হচ্ছে পোনা বা বড় মাছের মধ্যে নতুন যদি তেলাপিয়া ছাড়া হয়, যদি নতুন চাষের সময় যদি পুরাতন পোনা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। কাদার মধ্যে ডিম থেকে গেলে, এক পুকুরের পানি অন্য পুকুরে ব্যবহার করলে পানির মাধ্যমে ডিম এক পুকুর থেকে আরেক পুকুরে যেতে পারে। এক পুকুরের জিনিসপত্র যদি অন্য পুকুরে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে জিনিসপত্রের মাধ্যমে ডিম ছড়াতে পারে। বৃষ্টির পানি এবং বন্যার মাধ্যমেও ডিম এক পুকুর থেকে অন্য পুকুরে ছড়াতে পারে। এক পুকুরের জাল যদি অন্য পুকুরে টানা হয় বা ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও হতে পারে। এর পাশাপাশি পুরাতন পুকুর যদি সংস্কার না করা হয়, সেক্ষেত্রে আপনার মাছের ডিম এক পুকুর থেকে অন্য পুকুরে স্থানান্তর হতে পারে।